আজকের ভিডিওতে আমি কিভাবে এই ধরনের কভার ডিজাইন করতে হয় সেটা দেখাবো। আমি একটা নতুন পেজ নিয়ে নেব। এখান থেকে আমি একটা A4 সাইজ পেজ নিয়ে নেব। এখান থেকে A4 সাইজ ইনসার্ট থেকে শেপ, আমি এই শেপটা নিয়ে নেব। এখান থেকে এতটুকু 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 তো এখান থেকে আমি জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে নিউ, এখানে আমি রাইট ক্লিক, ফরম্যাট শেপ। তার আগে আমি এটাকে আরেকটা করে নিলাম, রাইট, ফরম্যাট শেপ। এখান থেকে ফিল, এখানে আমি গ্রেডিয়েন্ট ক্লিক করব। এটা আমি ব্লু করে দিলাম। এখান থেকে জাস্ট এটা নিলাম। এখান থেকে এটা, এখান থেকে জাস্ট আমি এই কালারটা নিয়ে নিলাম। তো এখন এটাকে আমি ব্যাকে দিয়ে দিলাম। এখান থেকে আমি জাস্ট হালকা এই কালার দিয়ে দিলাম। একইভাবে এটাকে আমি কপি করে এখান থেকে জাস্ট এই কালারটা এইভাবে রাখলাম। তো এখন আমি এই যে এখানে এসে এখান থেকে রাইট ক্লিক, এটাকে আমি কপি করে নেব। এটা আপনি চাইলে এখান থেকে ইনসার্ট থেকে পিকচার থেকে আনতে পারবো, এখান থেকে আনতে পারবো। জাস্ট এখানে আমি পেস্ট করলাম। তো এই ছবিটা সিলেক্ট, ফরম্যাট, এখান থেকে ফরম্যাট, আমি এখান থেকে বিহাইন্ড টেক্সট আমি একটু উপরে তুলে দিলাম। ক্রপ, ক্রপ থেকে শেপ, এখান থেকে আমি বৃত্তটা নিয়ে নিলাম। তো এখন এটা আমি বর্ডার দেব। সিলেক্ট, এখান থেকে জাস্ট হোয়াইট বর্ডার, এখান থেকে আমি জাস্ট একটু বড়, এটা আমি আরো বড় করে দেব এতটুকু। তো এখন আমি ইনসার্ট থেকে শেপ, আমি এটা নিয়ে নিলাম। এখানে আমি লিখব কভার ডিজাইন। এতটুকু দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট একটু বড় করে দিলাম। এখানে আমি এই ফন্টটা দিলাম, দুইটাই সিলেক্ট। এখান থেকে আমি জাস্ট এটা করে দিলাম। এখান থেকে এটা 0, ওকে। আমি এখান থেকে নো, এখান থেকে নো আউটলাইন, এখান থেকে আমি জাস্ট হোয়াইট করে দিলাম। একইভাবে আমি এখান থেকে শেপ আমি এখানে লিখতে পারবো। এড ইউর টেক্সট, এখান থেকে নো, এখান থেকে আউটলাইন, এটা আমি ক্লোজ করে দিলাম। এই যে